দমদম উত্তর লড়াইটা কি খুব লোকসভা নির্বাচনের থেকে খুব কঠিন হয়ে গেল? প্রত্যেকটা নির্বাচনে তার আলাদা আলাদা চ্যালেঞ্জ থাকে। লোকসভা নির্বাচনের একটা নেগেটিভ আলাদা, বিধানসভা নেগেটিভ আলাদা। আপনি যদি 21-এর নির্বাচন দেখেন তাহলে 19-এর তুলনায় বিভিন্ন জায়গায় আমাদের ভোট পার্সেন্টেজ বেড়েছিল। রাস্তাঘাটের যা বেহাল অবস্থা সেগুলো ঠিক করার জন্য খুব হাতি ঘরে কাউকে হতে হয় না। উনি নিজে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ছিলেন, ওনার যে পুরো হাসপাতাল সেটা কোনো কাজেই না। বিরোধীরা যখন স্লোগান দিচ্ছে খেলা হবে, বদলানো দরকার, তাই সরকার বদলের, সেখানে কি দীপশিতা ধরের কি দমদম দেওয়াই দেখা যাবে এবারে? কিন্তু আমরা এটাও মনে করি মানুষের নিজের ভোট নিজে দেওয়া অধিকার। সেই অধিকার যদি কেউ কাটতে আসেন, মানুষ যেভাবে রেজিস্ট করার সেভাবে রেজিস্ট করে। 19-এ একটা আমাদের ব্যাপক সেটব্যাক হয়েছিল, 21 থেকে ধীরে ধীরে রিকভারি শুরু হয়েছে এবং 26-এ সেটা আমরা আরও স্পষ্টভাবে দেখব। এই মুহূর্তে আমরা আজকে যেখানে রয়েছি, কলকাতার অন্যতম নজর কাড়া কেন্দ্র দমদম উত্তর। আর দমদম উত্তরে আমার সঙ্গে এই মুহূর্তে যিনি রয়েছেন তিনি দমদম উত্তরের সিপিআইএম প্রার্থী দীপশিতা ধর। দীপশিতা, কেটিভি বাংলায় প্রথমেই আপনাকে স্বাগত। রাজনৈতিক ময়দানে আমরা দেখেছি আপনি যখন আপনার ছাত্রী জীবনে আপনাকে দেখেছি বিশ্ববিদ্যালয়তে, আপনি ভোটের ময়দানেও নতুন নন। আমরা লোকসভা নির্বাচনে আপনাকে শ্রীরামপুর লোকসভার মতো একটা গুরুত্বপূর্ণ লোকসভা কেন্দ্রে আপনার দল প্রার্থী করেছিল। এবারে বিধানসভা নির্বাচনে অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন, যেটা বাংলাদেশের আপনাদের দল বলছে এবারে নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ, অন্তত রাজ্যের মানুষের জন্য। দমদম উত্তর লড়াইটা কি খুব লোকসভা নির্বাচনের থেকে খুব কঠিন হয়ে গেল? শ্রীরামপুর লোকসভা নির্বাচনটা কঠিন ছিল নাকি দমদম উত্তরটা কঠিন? এটা তো খুব তোমার নির্বাচনের কম্পিটিশন করা যায় না। প্রত্যেকটা নির্বাচনে তার আলাদা আলাদা চ্যালেঞ্জ থাকে। লোকসভা নির্বাচনের একটা নেগেটিভ আলাদা, বিধানসভা নেগেটিভ আলাদা। এবং আমরা আলটিমেটলি তো ব্যক্তির লড়াই করছি না, আমরা রাজনীতির লড়াই করছি। ওই সময় আমরা যে রাজনীতির কথা বলেছিলাম, এখানেও আমরা সেই রাজনীতির কথাই বলবো। যদি আমরা গত দুটো বিধানসভা নির্বাচন দেখেছি, অনেক নবীন এটা একটা কেন্দ্র। 16-তে আমরা দেখেছিলাম এখান থেকে সিপিআইএম প্রার্থী তন্ময় ভট্টাচার্য, তন্ময়দা প্রায় 47% ভোট পেয়েছিলেন, 95,000 ভোট পেয়েছিলেন। 21-এ দেখলাম সেখানে বামেদের ভোটটা প্রায় অর্ধেক হয়ে গেল, 21%-এ নেমে এলো, প্রায় 45,000 ভোটে বামের আটকে গেল, বিজেপি সেখানে সেকেন্ড পজিশন গেল। এত এবারে আবার একটা নতুন নির্বাচন, এত ইস্যু আপনাদের হাতে, 26,000 শিক্ষকের চাকরি, শিক্ষা ব্যবস্থায় স্বাস্থ্যে দুর্নীতি, একাধিক দুর্নীতি রয়েছে, মন্ত্রীদের বাড়ির ভেতর থেকে টাকা পাওয়া যাচ্ছে, জেলে যাচ্ছেন। আরজি করের মতো ঘটনা, যেখানে আমরা দেখেছি আপনি, মীনাক্ষী, কলতনরা যেভাবে এই আরজি করের দুর্নীতি ঘটনাকে এক্সপোজ করেছিলেন, মৃতদেহটা আটকেছিলেন অভয়া, তারপরেও এত ইস্যু, তারপরেও কেন বামেদের রক্তক্ষরণটা অব্যাহত থাকছে? আপনি কি মনে করছেন এবার আমাদের রক্তক্ষরণ হচ্ছে? আপনি যদি 21-এর নির্বাচন দেখেন তাহলে 19-এর তুলনায় বিভিন্ন জায়গায় আমাদের ভোট পার্সেন্টেজ বেড়েছিল। 21 থেকে 24-এও বেশিরভাগ জায়গায় আমাদের ভোট পার্সেন্টেজ বেড়েছে। এবং সবচেয়ে উল্লেখযোগ্য পঞ্চায়েত নির্বাচন, যে নির্বাচনটা অলমোস্ট প্রহসন ছিল, সেখানেও যেখানে যেখানে মানুষ ভোট দিতে পেরেছে সেখানে আমাদের ভোট পার্সেন্টেজ এটা হিউজ পরিবর্তন হয়েছে। তার মানে মানুষ সুযোগ পেলে আমাদের ভোট দিতে চান। বিগত দিনে এই অঞ্চলের পুরো ভোটের অভিজ্ঞতা আমরা জানি, বেশিরভাগ ক্ষেত্রে মানুষ ভোটই দিতে পারেনি, একেবারে অবাধ লুটতরাজ হয়েছিল। এবং এই যে নেগেটিভ, তৃণমূলকে হারাতে বিজেপি এবং বিজেপিকে হারাতে এই যে তৃণমূল, এই যে বাইনারি, এর ক্ষেত্রে বেশ কিছু জায়গায় আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। কিন্তু আমি মনে করি না যে আমাদের রক্তক্ষরণ হয়েছে। আমি বলবো বরং 21 থেকে 19-এ একটা আমাদের ব্যাপক সেটব্যাক হয়েছিল, 21 থেকে ধীরে ধীরে রিকভারি শুরু হয়েছে এবং 26-এ সেটা আমরা আরও স্পষ্টভাবে দেখব। দীপশিতা ধর দমদম উত্তর কেন্দ্রে ঘরে ঘরে ঘুরছেন, মানুষের দুয়ারে পৌঁছে যাচ্ছেন, কতটা স্বতঃস্ফূর্ত রেসপন্স পাচ্ছেন এবং মানুষ কি বলছে, মানুষের কাছ থেকে কী অভিযোগগুলো পাচ্ছেন? মানুষের মেজর অভিযোগ তো রাস্তাঘাট, আপনারা দেখেইছেন, নর্দমার নিকাশি ব্যবস্থা, জল জমা, এখানের পুরো হাসপাতাল বন্ধ, স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে। এই প্রতিদিনের রোজগারের যে অসুবিধা সেগুলো তারা বলছে। আমার বয়সের ছেলেমেয়েরা তারা স্পষ্টভাবে বলছেন তারা কর্মসংস্থান চান, তারা আর খালি বেকার ভাতার লাইনে দাঁড়াতে চান না। কর্মসংস্থান এই এলাকার বড় ইস্যু। তার সঙ্গে স্বাস্থ্য দুর্নীতি, যে কথা আপনারা বললেন, এখানে একটি বাচ্চা মেয়ে কদিন আগে ঘরে যে জল ঢুকে গেছিল সেটাতে পড়ে মারা গেছিল। বিশ্বরপাড়ার এক ভদ্রলোক এই বিধানসভা কেন্দ্রেরই অন্তর্গত, তিনি আরজি করে মারা গেছেন কিছুদিন আগে। ফলে এই এলাকার মানুষ তারা কষ্টে আছেন, যন্ত্রণায় আছেন, তারা পরিবর্তন চাইছেন। এই বিধানসভার যিনি বিধায়ক, তিনি রাজ্যের ক্যাবিনেট মিনিস্টার, কোনো কাজই করেননি, এরকম অভিযোগ কি আসছে? আমরা তো সেই কাজ চোখে দেখতে পাচ্ছি না। যদি সেই কাজ করা হয়েও থাকে, নর্দমার যা বেহাল অবস্থা, রাস্তাঘাটের যা বেহাল অবস্থা, সেগুলো ঠিক করার জন্য খুব হাতি ঘরে কাউকে হতে হয় না। উনি নিজে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ছিলেন, ওনার যে পুরো হাসপাতাল সেটা কোনো কাজেই নয়। এবং ইন জেনারেল এই এলাকার মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষার ক্ষেত্রে যে ভয়ের পরিবেশ, যে চাঁদা
বাজি, জুলুমবাজি, কাটমানি খাওয়া, আমি আমার বাড়ির সামনে রাস্তা তৈরি করবেও, আমি আমার বাড়ির উপরে পাঁচিল দেবো, তার জন্য আমাকে তৃণমূলের নেতাকে টাকা দিতে হবে। আমি আমার বাড়ি বিক্রি করব, সিন্ডিকেট একটা। তৃণমূলের নেতা ঠিক করবে, একদম সিন্ডিকেট। তৃণমূলের নেতারা ঠিক করবে আমি কাকে বিক্রি করব, কত টাকায় বিক্রি করব। এই ধরনের ঘটনার, এই ধরনের অভিযোগ আমরা মুহুর্মুহু পেয়েছি। এসআইআর এবারের নির্বাচনে আমরা প্রচারের আপনার বক্তব্য শুনছিলাম। আমরা কোভিডের সময় দেখেছিলাম রেড ভলেন্টিয়াররা যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছিল, আপনারা এখানে ভোটারদের হেল্প করার জন্য আপনারা করছেন। এই এসআইআর এবারের নির্বাচনে বিশেষ করে আপনার কেন্দ্রে কি কোনো প্রভাব ফেলবে, এবং এসআইআরকে ঘিরে যে হয়রানি মানুষের, সেটার প্রভাব কি এবারের ইভিএমে পড়বে? এসআইআরের কারণে প্রচুর মানুষ তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। এমন বহু মানুষ যারা জেনুইন ভোটার, মতুয়াপাড়ায়, আমাদের অন্যান্য উদ্বাস্তু এলাকাগুলোতে প্রচুর মানুষ, তাদের নাম কাটা পড়েছে। যারা ভোট দিতে চান, ভোট দিয়েছেন এতগুলো বছর, মুসলিম পাড়ায় তো নাম বাদ গেছে। এবং এই পুরো ব্যবস্থাটাতে কোথাও তৃণমূল বা এলাকার যিনি এমএলএ, তার খুব সাহায্য সহযোগিতা মানুষ পাননি। ফলে আমি তো এমএলএ এমপি তাদেরকে নির্বাচিত করি যারা তাদের আমার পাশে এসে দাঁড়ান, আমার বিপদে, আমার শঙ্কায়, আমার জীবনের ক্রাইসিসে আমার সঙ্গে থাকেন। সেইটা তারা একেবারেই ফেল করেছে। ফলে যে মানুষ এসআইআরে উপদুস্ত হয়েছেন আর কি, যারা আর কি উপদ্রুত হয়েছেন, কথাটা আমি ভুল বললাম, এসআইআরে উপদ্রুত যে মানুষ, তারা তৃণমূলের বিরুদ্ধে ভোট করবেন, বিজেপির বিরুদ্ধে ভোট করবেন। এবারের নির্বাচনে আপনাদের দল বিকাশ রঞ্জন ভট্টাচার্য, মানস মুখার্জি থেকে শুরু করে আপনি, কলতান দাশগুপ্ত, মীনাক্ষী, এরকম প্রচুর নতুন মুখ, শিল্পী রয়েছে, আফরিন রয়েছে, প্রচুর মুখ, তার তরুণ এটা কি মানুষ এই তরুণ প্রজন্মকে বেশি করে সাদরে গ্রহণ করবে মনে হচ্ছে? আপনার কিন্তু বাদ দিও, আমি আপনার যারা সহযোদ্ধা রয়েছে। জেনারেল আমরা 21 সাল থেকে, 21 কেন 2011 সালেই শতরূপ ঘোষ ক্যান্ডিডেট হয়েছিল। আমরা চেষ্টা করেছি নতুন প্রজন্মের ছেলে মেয়েদের দায়িত্ব দেওয়ার, কিন্তু আমাদের কাছে নতুন প্রজন্মটা কোনো ক্যাটাগরি নয় যে নতুন লোকজন পাওয়া যাচ্ছে না তাই অমুকের ছেলে তমুকের মেয়ে, তাদেরকে একটা করে টিকিট দিয়ে দাও। যাদের নাম আপনি বললেন তারা প্রত্যেকেই সংগঠন করে উঠে এসেছেন, রাজনীতি আন্দোলন করে উঠে এসেছেন। দমদম আমরা দেখেছি অতীতে, দমদমে মানুষ যখন বিরোধীদের হাতে গেছে, আমরা দেখেছি জ্যোতি বসু বলেছিলেন আমি যাওয়ার আগে একবার দমদম দেখে যেতে চাই, দমদমের মানুষ তাতে সাড়া দিয়েছিল। বিরোধীরা যখন স্লোগান দিচ্ছে খেলা হবে, বদলানো দরকার, তাই সরকার বদলের, সেখানে কি দীপশিতা ধরের কি দমদম দেওয়াই দেখা যাবে এবারে? আমরা হিংসাটা বিশ্বাস করি না, কিন্তু আমরা এটাও মনে করি মানুষের নিজের ভোট নিজে দেওয়া অধিকার। সেই অধিকার যদি কেউ কাটতে আসেন, মানুষ যেভাবে রেজিস্ট করার সেভাবে রেজিস্ট করবে। আপনার প্রচারে শেষ প্রশ্ন, আপনার প্রচারে আমরা দেখছিলাম থিম সং হ্যালি বেরাফ্রন্টের একটা বিখ্যাত গানের দিয়ে আপনারা এই প্রচার, জামাইকান ফেয়ারওয়েল, এবারেও কি তৃণমূলকে ফেয়ারওয়েল দিতে পারবে অন্তত উত্তর দমদমে? ফেয়ারওয়েল জানাচ্ছি, তারা খুব ভালোভাবে যান, অনেক দিন জ্বালিয়েছেন, আর দয়া করে জ্বালাবেন না। শেষ একটাই প্রশ্ন, দমদম উত্তর যারা ভোটার বাসিন্দা তাদের উদ্দেশ্যে দীপশিতা ধরের বার্তা কী হবে, এবং 4 মে দমদম উত্তর কি লাল আবিরে রাঙবে? আপনারা যারা আমাদের কথা শুনছেন, আপনারা নির্বাচনে ভোট দেওয়ার আগে নিজের বাড়ির চোখের সামনে নর্দমাগুলো দেখবেন, নিজের বাড়ির ছেলে মেয়ের ভবিষ্যতের অন্ধকার দেখবেন, এবং 29 তারিখ কাস্তে হাতুড়ি তারা চিহ্নে আমাদের সঙ্গে থাকবেন। দীপশিতা কতটা আত্মবিশ্বাসী চন্দ্রিমা ভট্টাচার্য? লড়াইটা কি তৃণমূলের সঙ্গে দমদম উত্তরে সিপিএম? লড়াইটা সাধারণ খেটে খাওয়া মানুষের সঙ্গে, যারা আমাদের রুটি রুজি কেড়ে নিতে চায় তাদের। অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম দমদম উত্তরের সিপিআইএম প্রার্থী দীপশিতা ধরের সঙ্গে। তিনি যেটা বলছেন, লড়াই কোনো দলের সঙ্গে নয়, লড়াই হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে, এবং লড়াই হচ্ছে সাধারণ মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, এবং তিনি আশাবাদী যে 29শে মে মানুষ দমদম উত্তরে বদল আনবেন, এবং 4 মে দমদম উত্তরে লাল আবির উড়বে। ক্যামেরায় বরুণ ভান্ডারীর সঙ্গে রিবিক মাঝি, কেটিভি বাংলা, উত্তর দমদম।